বর্তমানে বাংলাদেশে বন্ধ্যাত্বের যে হার সেটি আসলে কেমন রয়েছে বলে আপনি একজন চিকিৎসক হিসেবে মনে করেন, এবং এই বিষয়টিকে আসলে কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন, একটু বলবেন আমাদেরকে। আসলে বাংলাদেশে বন্ধ্যাত্বের পরিমাণটা দিন দিন বাড়ছে। আমাদের যে রিসার্চ পেপার সেখানে দেখা যায় যে বাংলাদেশের এই মুহূর্তে ইনফার্টিলিটি রেট হচ্ছে 15%, 15% বলা হয়। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে দুটোই সমান, এটাই বলা হচ্ছে। কিন্তু যেটা আমরা এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি যে এই হারটা বাড়ছে, বিশেষ করে বেশ কিছু কারণে। এক জেনারেশন আগেও আমাদের লাইফস্টাইলটা যেমন ছিল তেমন নাই। আমাদের এক জেনারেশন আগে আমাদের মা বাবাদের ক্ষেত্রে যেটা আমাদের দেখা যায় যে 15 থেকে 20 বছর বয়সে বিয়ে শাদী হয়েছে, মোটামুটি একটা ইনকাম করা শুরু করলে তারা বিয়ে শাদীর জন্য চলে গিয়েছে। কিন্তু বর্তমানে বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মেয়েরা সাধারণত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করে, পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কেসটা মানে শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট না, পাশাপাশি একটা চাকরি পাওয়া, সেটাতে একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া, তারপরে যে বিয়ে করতে যায়। তার ফলে যেটা হচ্ছে কি, আসলে যে রিপ্রোডাক্টিভ লাইফ যেটা আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফটা হচ্ছে 15 থেকে আপনার 35 to 40 ইয়ার্স। তো এখন যখন আপনি রিপ্রোডাক্টিভ লাইফ 15 ইয়ার্সে যখন আগের জেনারেশনে গিয়েছিল তাদের জন্য ইজি ছিল ব্যাপারটা, ঠিক আছে 4-5 বছর ইনফার্টিলিটির প্রবলেম আছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু এখন আপনি রিপ্রোডাক্টিভ লাইফে ঢুকতেছেন, মানে রিপ্রোডাক্টিভ লাইফটাকে ইউটিলাইজ করছেন, অর্থাৎ ইন্টারকোর্স করছেন, সেটা করছেন যে আপনার ফিমেলের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে 25 থেকে 30-র মধ্যে, যে আর মেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 35 to 40-তে। তাহলে আলটিমেটলি তাদের যে সেক্সুয়াল যে পারফরমেন্সটা কিংবা হরমোনাল যে ইস্যুটা, সেটা যখন একদম লেট স্টেজে যে শুরু করছে, যার ফলে এখন ইনফার্টিলিটি রেটটা বেশি। পাশাপাশি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন হয়েছে, আমরা এখন শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছি, আমাদের যে খাবার দাবার সব কিছুর মধ্যে ফরমালিন বা বিভিন্ন রকম ভেজালের পরিমাণটা বেড়েছে, জাঙ্ক ফুডের পরিমাণ বেড়েছে। আমাদের আগে ছিল যে আমরা কয়েক মাইল হেঁটে যে স্কুলে গেছি, কলেজে গেছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিসে ছিলাম, এখন আমাদের রিক্সা ব্যবহার করি, আমাদের যানবাহন আছে প্রচুর, যার ফলে আমরা আমাদের লাইফটাকে অনেক বেশি ইজি করেছি। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের ওয়ার্কআউট করা না থাকার ফলে আমাদের ইনফার্টিলিটি রেটটা বাড়ছে এবং এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে।